শুধু আপনার এই ভিউটা যা আছে না অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর দেখা যায় এই ভিউটাই। দেখতে পাচ্ছেন? আর এই পাশে যে পাহাড় আছে না, এই পাশে অনেক সুন্দর দেখা যায়। এই পাহাড় আছে না, দেখতে পাচ্ছেন? এই পাহাড় যে এত উঁচু। ব্রো গুড। কিছুক্ষণ গোসল করে এখানে বসে পড়ছি, তার কারণ পানি এত ঠান্ডা গাইস, অনেক বেশি ঠান্ডা গাইস, মানে ফ্রিজের মতো আর কি। এখানটায় মানুষ অনেক বেশি, দেখতে পাচ্ছেন? পুরাটাই মানুষ, ভালো করে ভিডিও করতে পারি নাই, দেখতে পাচ্ছেন? আরেক পাশ থেকে এইটাছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন? এখানে আমি যা ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ এখানটায়, অনেক গ্রুপ আইছে এখানটায়। How are you? I'm fine, you? Good, good. What's your name? Nicola. Nicola, my name is Rafi. Nice to meet you. Nice to meet you, bro. Hello. তো গাইস, সে আমাকে ক্যামেরার সামনে দিয়ে হাই বলতেছে। হ্যালো এভরিওয়ান, এখন আমি আছি পাহাড়ের ভিতরে, সুয়ান লেক, ওখানটায় যাব এখন। এই পথ ধরে যাচ্ছি, আর আমরা এখন আছি পাহাড়ের মাঝখানে আছি, দেখতে পাচ্ছেন? আসলে অনেক সুন্দর লাগতেছে। আর সামনে দেখতে পাচ্ছেন এই পাথরের কোনা দিয়ে নামতেছি আমরা, এটা কিন্তু পুরাটাই জঙ্গল। এই পাশে ভিউটা দেখতে পাচ্ছেন, এই পথ গেছে আমাদের, এখান দিয়ে যাচ্ছি। তো গাইস, আজকে আমরা ভিজিট করব সোয়ান লেক, যেটা দেখতে অনেক সুন্দর এবং ওখানটায় গোসলও করা যাবে, যেটা আমি জানলাম। এ কারণে আমি শর্ট লয়ে আইছি, গোসল করব ওখানটায়। আর পানিও বলে অনেক পরিষ্কার। তো দেখা যাক, আমি আজকে ওখানটায় যাব, যে আপনাদের ভিউটা দেখাবো। ওখানকার ভিউটা না অনেক সুন্দর আসে। আজকে অনেক মানুষ আইছে এখানে, প্রায় 500 জনের উপরে হবে এরকমটা। আমরা হলাম এক গ্রুপ, আর ওগুলা হলো আলাদা গ্রুপ, এই আর কি। আমি যে গ্রুপটার লগে আছি এটা হলো এক্সপ্লোর অফ লেবানন, এই গ্রুপটার লগে আছি এখন। তো আমরা যাচ্ছি এখন পথ ধরে, এতক্ষণ শুধু উঠলাম, উঠে এখন নামতাছি। তো গাইস, এখানে থামার কারণ হচ্ছে, দেখতে পাচ্ছেন চতুর্পাশে পাহাড়, কত উঁচু উঁচু পাহাড়, দেখতে পাচ্ছেন? এই পাহাড়টার ভিউটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে। এটি কিন্তু উঁচু অনেক। এসে পড়ছি সোয়ান লেকের মেন ভিউ পয়েন্টে, দেখতে পাচ্ছেন? এখানে এখানে অনেক মানুষ, প্রচুর মানুষ। আমরা এক গ্রুপ, আর এক গ্রুপ আমাদের দেখে চলে যাচ্ছে এখন ছবি তুলে। মানে ওখানে দাঁড়ানোর সিস্টেমই নাই। একটু পরে আমি যাব, যখন লোক একটু কমবে তখন আমি যাব। এখান থেকে না, এই ব্রিজটা যে দেখতে পাচ্ছেন, ওখান থেকে পুরা ভিউটা দেখা যায়, নিচের ভিউ আর পাহাড়ের ভিউটা না অনেক সুন্দর আসে ওখান থেকে। ওই ভিউটা আমি দেখাবো। হ্যালো, How are you? I'm fine, you? Good, good. What's your name? Nicola. Nicola, my name is Rafi. Nice to meet you. Nice to meet you, bro. Hello. তো গাইস, সে আমাকে ক্যামেরার সামনে দিয়ে হাই বলতেছে, তাই আমি তার নাম জিজ্ঞাসা করলাম। তো গাইস, একটু পরে মানুষ যখন কমবে না, তখন আমি আপনাদের ওখানটায় গিয়ে দেখাবো চতুর্পাশে, যে ভিউটা যে আছে, ওই ভিউটা যে দেখাবো আপনাদের চতুর্পাশে। দেখতে পাচ্ছেন পুরো মাউন্টেন অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর নিচ থেকে লেকটাও দেখা যায় হালকা, দেখতে পাচ্ছেন? তো গাইস, দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা দেখতে কিছুটা এরকম দেখা যায়, অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন এপাশের ভিউটা। আজকে এখানটায় মানুষ অনেক বেশি, দেখতে পাচ্ছেন? পুরাটাই মানুষ, ভালো করে ভিডিও করতে পারি নাই, দেখতে পাচ্ছেন? আরেক পাশ থেকে এইটাছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন? এখানে আমি যা ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ এখানটায়, অনেক গ্রুপ আইছে এখানটায়। এই লেকটায় অনেক গ্রুপ আইছে, আমি ভালো করে দেখাইতে পারি না ভিডিও করে, কারণ অনেক ভিড় তো, এই কারণে। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি, আমরা এদিক দিয়ে ঘুরে 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 নামতেছি একবার নিচে। নিচুটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বেশি নিচু আর কি। আরও আইতাছে, অনেক মানুষ আইতাছে আর উপর থেকে, দেখতে পাচ্ছেন? ওই উপর থেকে আসতেছে, এসে এখান থেকে ঘুরে ঘুরে, এখান থেকে ঘুরে ঘুরে নামতেছে নিচে, অনেক নিচে। আমরা একবারে নিচে নামবো, এই পাহাড়টার একবারে নিচে নামবো। আমরা প্রায় চলে এসে পড়ছি, অলমোস্ট এখানেই চলে এসে পড়ছি। পুরা পাহাড় নামতে লাগছে আমাদের প্রায় 1 ঘন্টার মতো এরকমটা। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে অনেক প্রচুর লোক, এখানে অনেক প্রচুর মানুষ আজকে। জানি না আমি গোসল করতে পারবো কিনা, দেখা যাক। আমি আইসলাম এখানে, এখানকার গোসল করতে চাইছিলাম, এই কারণে এখানটায় এসে পড়ছি। আর এটার ভিউটা দেখতে কিছুটা এরকম, দেখতে পাচ্ছেন? আর এখানকার পানিগুলো আছে না, পানিগুলো একবারে পরিষ্কার, পুরাটাই পরিষ্কার, কোনো ময়লা নাই এখানে। আর ভিউটা দেখতে পাচ্ছেন এখানকার। আমরা যখন মাঝখানে যাব না, ওখানে ওখানে গেলে আরও ভিউটা অনেক সুন্দর পাবো। থেকে ওই জায়গায় ভিউটা ভালো আসছিল, কিন্তু ওই জায়গায় মানুষ অনেক বেশি, এই কারণে আমরা যাব ওখানটায়, ওই পাশেরটায়। এখান থেকে ওই পাশেরটায় যাবো, ওই পাশেরটায় গোসল করবো।
আর পানি যে আছে না গাইস, পানি অনেক ঠান্ডা, অনেক বেশি বরফের মতো ঠান্ডা। আমি যে শুধুমাত্র নামলাম তাই কুলাইতে পারতেছি না, অনেক বেশি ঠান্ডা গাইস। ও মাই গড, দেখতে পাচ্ছেন পানিগুলা কিন্তু অনেক পরিষ্কার, পুরাটাই পরিষ্কার পানি। ও এখানটায় ভিউ চলে গেছে এরকম, আর এখানটায় আমরা যাচ্ছি এখন ওখানটায়। আমার মনে হয় এই পানিতে আমি বেশিক্ষণ টিকতে পারবো না, কারণ পানি না অনেক বেশি ঠান্ডা, অনেক প্রচুর ঠান্ডা পানি। শুধুমাত্র এখান থেকে উঠে আসলাম, ঠিক আছে। তাই আমার পায়ের অবস্থা, পাও মানে এত বেশি ঠান্ডা গাইস, ও মাই গড, অনেক বেশি ঠান্ডা গাইস। তো দেখা যাক, আমি মনে হয় বেশিক্ষণ গোসল করতে পারবো না গাইস। তো গাইস আমাদের এখানে আসার কারণ হচ্ছে সামনে আরো অনেক সুন্দর জায়গা ছিল, কিন্তু আমরা এখানে আসছি তার কারণ হচ্ছে সামনে প্রচুর মানুষ গাইস। আজকে পুরা লেভেল মানুষ মনে হয় এই জায়গায় আইছে, গোসল করবো এখানে, দেখতে পাচ্ছেন এখানে গোসল করবো এখন। এখানে অনেকগুলো নামছে, কিন্তু পানি যে ঠান্ডা না, পানি আমি কুলাইতে পারতেছি না, যে এত ঠান্ডা। এই পানি ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে উপরে পাহাড় আছে না, পাহাড়ের বরফগুলা গলে গলে এই পানিগুলো আসতেছে নিচে, এই কারণে পানিগুলো অনেক বেশি ঠান্ডা। তো গাইস কাহিনী যেটা হয়েছে, আমি যখন পানি নামি না তখনই আমি পাথরের উপরে উঠে পড়ি, দেখতে পাচ্ছেন পাথরের উপরে উঠে পড়ি, তার কারণ পানি এত ঠান্ডা আমি টিকতেই পারতাছি না, একটু নামি আবার উঠে পড়ি পানির থেকে, এই অবস্থা। পানি অনেক বেশি ঠান্ডা। আর এগুলা গোসল করতেছে কিভাবে আমি বলতে পারি না, অনেকে গোসল করতেছে এ পাশে, আমি বলতে পারি না তারা কিভাবে গোসল করতেছে। তো গাইস যখন আমি গোসল করব না তখন আমি ক্যামেরাটা বন্ধ রাখবো, ক্যামেরা নিয়ে গোসল করতে পারবো না। তারপর আপনাদের ওই পাশে যখন যাব বিকাল টাইমে, ওই পাশে যে আপনাদের সুন্দর ভিউগুলো দেখাবো। আর এখন আমরা সুইমিং করতেছি এখানে সবাই মিলে। শুভ্র গুড, ব্রো গুড। কিছুক্ষণ গোসল করে এখানে বসে পড়ছি, তার কারণ পানি এত ঠান্ডা গাইস, অনেক বেশি ঠান্ডা গাইস, মানে ফ্রিজের মতো আর কি। মানে যখন নামি না এখন ভালো লাগতেছে, রোদের ভিতরে এখন ভালো লাগতেছে, যখন পানির ভিতরে নামি না পুরো শরীর ঠান্ডা হয়ে যায় গাইস, নাক দিয়ে পানি পড়তেছে। গুড। ওখান থেকে গোসল করে চলে এখানে আইছি, দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে। এটি দুটি পাথর পরে রয়েছে অনেক সুন্দরভাবে, এই মাঝখান দিয়ে পানি গেছে, দেখতে পাচ্ছেন এটার মাঝখান দিয়ে পানি গেছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রথমে যে ভিউটা আপনাদের দেখাইছিলাম ওখানটায় যাচ্ছি এখন ওই ভিউটা দেখতে, ওখানটায় গোসল করবে এখন। অনেক মানুষ ছিল তো সে সময়, এই কারণে সামনে যা গোসল করলাম একটু। এখন যাব আমরা একবারে মেন ভিউ পয়েন্টে, ওখানটা যাই ওখানে গোসল করব। তো বলতে পারি না এখনো মানুষ বেশি আছে কিনা। চলে এসে পড়ছি এই জায়গায়, দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা না অনেক অনেক বেশি সুন্দর দেখা যায়, এখানকার ভিউটা হচ্ছে বেস্ট। দেখতে পাচ্ছেন চতুর্পাশে। আমি সামনে যাবো, একবার মাঝে যাব, মাঝেরটাই যাব, মাঝেরটা গিয়ে আরো অনেক সুন্দরভাবে দেখা যাবে। আর এখান থেকে দেখতে কিছুটা এরকম দেখা যায়, যেটা অনেক সুন্দর। আর পানি আমার কিন্তু হাঁটুর নিচে, এখন আমি পার হচ্ছি অনেক সুন্দরভাবে। এখানে অত সমস্যা নেই, ছোট ছোট পাথর পায়ে বাড়ি খায় না অতটা। আর ওই পাশে আসছিল বড় বড় পাথর, যেটা অনেক পিচ্ছিল, মানে বড় বড় পাথর তো আবার মাঝে মাঝে গর্ত অনেক, যেটা অনেক পিচ্ছিলের কারণে মানে হাঁটতে সমস্যা হইতো, পায়ে ঠাস ঠাস করে লাগতো, এই অবস্থা। আর সবাই জুতা লয়ে আইছে, আমি জুতা লয়ে আইছি কিন্তু ওই জুতা দিয়ে হবে না, তারা সবাই এক্সট্রা জুতা লয়ে আইছে, যেটা গোসল করার জন্য, সুইমিং করার জন্য যে জুতাগুলো আছে ওনারা ওই জুতাগুলো লয়ে আইছে, কিন্তু আমি ওই জুতাগুলো লয়ে আইনি। ভিউটা কিছুটা এরকম দেখা যায়, ও আর এখান থেকে কিছুটা এরকম দেখা যায় ভিউ। গুড গাইস, ভিউটা দেখেন শুধু আপনারা, এই ভিউটা যা আছে না অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর দেখা যায় এই ভিউটাই, দেখতে পাচ্ছেন। আর এই পাশে যে পাহাড় আছে না, এই পাশে অনেক সুন্দর দেখা যায়, এই পাহাড় আছে না দেখতে পাচ্ছেন, এই পাহাড় যে এত উঁচু, বাবা
দেখতে পাচ্ছেন ওই ম্যাগের উপরে গেছে, ম্যাগ দিয়ে কিন্তু ঢেকে গেছে অর্ধেক এই পাহাড়টা, অনেক বেশি উঁচু এই পাহাড়টা। তো গাইস আমরা যে এখানে কিভাবে আইছি ওটার কাহিনীটা বলি। ওই পাহাড় যে দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের উপর থেকে আইছি আমরা। পাহাড়ের উপরে কিছু বাড়ি ঘর আছে, ওখান থেকে আইছি। ওখান থেকে পাহাড়ের ঘুরে 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 পুরা পাহাড় ঘুরে ঘুরে নামছি নিচে। এখানটায় নামছি পুরা পাহাড় ঘুরে ঘুরে। প্রায় আমাদের প্রায় 2 ঘন্টা এরকম লাগছে, 2 ঘন্টার মতো লাগছে। পাহাড় দিয়ে নামতে 2 ঘন্টার মতো লাগছে। আর পাহাড় যে এত নিচু না, অনেক বেশি নিচু পাহাড়, এই অবস্থা আর কি। তো ফাইনালি গাইস এখানে এসে অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। জায়গাটা না আসলে অনেক বেশি সুন্দর। শুধু আপনারা দেখেন পাথরগুলো দেখতে পাচ্ছেন, পাথরগুলো কিন্তু পানির নিচে আয়নার মতো, পানিগুলো দেখা যায় আয়নার মতো, এত সুন্দর দেখা যায় পানি। দেখতে পাচ্ছেন পানির ভিতরে কোনো ময়লা নেই, কোনো কিছুই নেই পানির ভিতরে, অনেক সুন্দর দেখা যায়। আর আমরা এখন ওখানে যাব, এখন যাব আমি, ওখানে যাই গোসল করবো। পাথরগুলো কোন পাথরের কোন কালার সবগুলা ভালোভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কিছু লাল কালার আছে, কিছু কালো কালার আছে, কিছু সাদা কালার আছে, সবগুলা সুন্দরভাবে দেখা যাচ্ছে। পানি অনেক ঠান্ডা, পানির কারণে আমার নামতে মন চাচ্ছে না, এত ঠান্ডা পানি, অনেক বেশি ঠান্ডা, যেটা আমার নামতে মন চাচ্ছে না এখন। প্রথমে তো নামছিলাম, এখন নামতে মন চাচ্ছে না আর কি। সবাই চিল্লাইতেছে পানি ঠান্ডার কারণে, মাঝে মাঝে অনেকে চিল্লাইতেছে পানি ঠান্ডা অনেক। তারপর নামি দেখি, তো দেখতে পাচ্ছেন ঠান্ডা গাইস, অনেক বেশি ঠান্ডা, কিন্তু পানি পরিষ্কার, অনেক বেশি ঠান্ডা, যেটা বেশিক্ষণ গোসল করা যাবে না, ঠান্ডা লেগে যাবে। অনেক বেশি ঠান্ডা গাইস, দেখতে পাচ্ছেন। আমি এক হাতে ক্যামেরা ভালো করে ধরতে পারতাছি না আর কি। তো গাইস আমি এখন জাম্প মারবো, জাম্প করবো, তো আপনারা দেখতে থাকেন। Yalla, go. কাহিনী যেটা হয়েছে, বেশিক্ষণ গোসল করতে পারি নাই, তার কারণ হচ্ছে পানি অনেক ঠান্ডা, আইসের মতো ঠান্ডা, দেখতে পাচ্ছেন এখনো কাঁপতেছি। এখান থেকে 2-1 ঝাঁপ দিছি। তো গাইস আরও আমি গোসল করতে চাইছিলাম আরও কিছুক্ষণ, কিন্তু পানি যে অনেক বেশি ঠান্ডা, আমি টিকতে পারতেছি না, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমি কাঁপতাছি, কেঁপে কেঁপে কথা বলতেছি আপনাদের লগে, কিন্তু পানি অনেক বেশি ঠান্ডা, এই কারণে। আপনি এইটুক দেখলেই বুঝতে পারবেন কতটা গভীর, দেখতে পাচ্ছেন এই পাথর, বড় একটা পাথর। আর আমি জাম্প করছি ওখান থেকে। এই লেকের পাশে বসে একটা গাছের উপর বসে আছি এখন, গাছের উপর বসে থেকে এখন একটু কিছুটা খাবো, তার কারণ বেশি কিছু আনি নাই খাওয়ার, কারণ আমি লেট করে আইছি। তো আজ শুধু নিয়ে আইছি একটা ছোটোখাটো একটা বিস্কিট আর পানি লয়ে আইছি। তো গাইস দেরি করে আসার কারণে কিছু আনতে পারিনি, শুধুমাত্র এটা নিয়ে আইছি দোকান থেকে, সুপারমার্কেট থেকে, এটা আর এটা একটা জুস, দেখতে পাচ্ছেন ভিতরে মিষ্টির মতো দিয়ে রাখছে, সেটা অনেক সুন্দর লাগতেছে। আমি শুধু ছোট একটা কেকই আনছি, আর কিছু আনি নাই, কারণ সময় ছিল না। তারপরে আমি বাস কিন্তু মিস করছি গাইস, বাস মিস করছি। তারপরে আমাদের ক্যাপ্টেন যে ছিল, ওই ক্যাপ্টেন আমাকে তার কার দিয়ে নিয়ে গেছে, কার দিয়ে নিয়ে আইছে, পরে পিক আপ করে নিয়ে আইছে আমাকে। তো আমি গ্যাস ময়লা ফালাইলাম না, ময়লা আমার ব্যাগে লয়ে লইলাম, আমি পরে যাই ফালা দিব, যেখানে ময়লা পাবো তখন ফালা দিব। তো গাইস আমি আপনাদের বলেছিলাম না অনেক মানুষ এখানে, তো দেখতে পাচ্ছেন চতুর্পাশে মানুষ আর মানুষ, চতুর্পাশে এপাশে চতুর্পাশে অনেক বেশি মানুষ, এখানে অনেক বেশি মানুষ আসছে। আমার তো মনে হয় যে 300 মানুষ এরকম হবে চতুর্পাশে আর কি মানুষ, এই অবস্থা। তো গাইস এই ছিল আজকের ভিডিও সোয়ান লেক নিয়ে। তো দেখতেই পারলেন এটা আসলে অনেক বেশি সুন্দর দেখা যায়, অনেক বেশি। আপনাদের চতুর্পাশে ঘুরিয়ে দেখালাম, প্রথমে ও পাশে দেখাইছি, তারপরে এই পাশে দেখাইলাম। এই পাশের ভিউটা আসলে অনেক বেশি সুন্দর আসে, এই পাশে ঘুরিয়ে দেখালাম। তো গাইস এই ছিল আজকের ভিডিও এই সোয়ান লেক নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ গাইস, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।